চূড়ান্ত সফলতা হলো আল্লাহ যখন বলবেন যে তোমাদেরকে জান্নাতি হিসাবে আমি ঘোষণা করলাম, সেদিনই হবে চূড়ান্ত সফলতা। সেটাই হবে আমার চূড়ান্ত সফলতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন না, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত মিন সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। বনি ইসরাইলের মানুষগুলো 72 কাতারে বিভক্ত ছিল। ওয়াস্তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ। আমার উম্মত 73 কাতারে বিভক্ত হয়ে যাবে। অত্যন্ত ভয়ঙ্কর ব্যাপার। রাসূল বললেন আমার উম্মত 73 কাতারে বিভক্ত হয়ে যাবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা উম্মাতান ওয়াহিদান। প্রত্যেকেই জাহান্নামী, একটা কাতার ব্যতীত, একটা দল ব্যতীত সকলেই জাহান্নামী। সাহাবা একরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা হিয়া, তারা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, যেটার উপরে আমি এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত আছে। কথা ক্লিয়ার, হেদায়েতের রূপরেখা স্পষ্ট। রাসূল এবং তার সাহাবারা যে রূপরেখা নিয়ে কাজ করেছেন, যে পথটাকে ধারণ করেছেন, ওই পথ যারা ধারণ করবে তারা হলো জান্নাতি দল। আর বাহিরের যত মত, যত পথ, যত পদ্ধতি, যত দল থাকবে সকলেই হবে জাহান্নামী। কথা স্পষ্ট। এখন এখানে একটু বোঝার ব্যাপার আছে। আমরা যদি চিন্তা করি যে তাহলে পৃথিবীতে তো বাংলাদেশেই তো অসংখ্য, আমার মনে হয় 33টা না 34টা ইসলামী দলই আছে নিবন্ধিত। তাহলে কি এখানে যে কোনো একটা সঠিক আর বাদ বাকি সবাই ভুল? পৃথিবীতে অসংখ্য অগণিত ইসলামী সংগঠন আছে, দল আছে, রাজনৈতিক দল আছে, উপদল আছে, বিভিন্ন ফেরকা আছে। তাহলে সকল কিছুর মধ্যে এই যে কোটি কোটি দল, এর মধ্যে কি একটা দল জান্নাতে আর সবাই জাহান্নামী? এখানে ব্যাপারটা হলো এই দুনিয়ার জাগতিক উপায় উপকরণ গ্রহণ করে সাংগঠনিক আদলে ভিন্ন ভিন্ন দল আছে, এটা সত্য। এটার ভিত্তিতে এখানে বিভক্তি বা 72-73 কাতার সাব্যস্ত হবে না। মূলত সাব্যস্ত হবে আমি যে ম্যানিফেস্টো নিয়ে কাজ করছি, আমি যে ইশতেহার ধারণ করেছি, আমি যে চিন্তা চেতনা নিয়ে কাজ করছি, আমি আমার লক্ষ্যমাত্রা স্থির করেছি যেভাবে, এবং যে লক্ষ্যে আমি পৌঁছতে চাই, এই লক্ষ্যটা রাসূল এবং সাহাবায়ে কেরাম যে পদ্ধতিতে যে লক্ষ্য নিয়ে কাজ করেছেন সেটার সাথে মিল আছে কিনা। যদি মিল থাকে তাহলে আমি আল্লাহ এবং তার রাসূলের দলে আছি, আর যদি মিল না থাকে তাহলে আমি বিভক্ত হয়ে গেছি। কথাটা বোঝাতে পারলাম কিনা? তার মানে দাঁড়াচ্ছে গোটা পৃথিবী একই উম্মার অন্তর্ভুক্ত হয়ে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে নেতৃত্ব চলে আসবে তখন তো ঐক্যবদ্ধ হবেই। তার আগে এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলনের কাজ করছে, দাওয়াতি কাজ করছে, সকলেই পথভ্রষ্ট, ব্যাপারটা এমন নয়। আমরা দিন কায়েমের প্রচেষ্টায় ঐক্যবদ্ধ হতে পারছি না, পিছনে দুনিয়ার কোনো স্বার্থ, ব্যক্তিগত কোনো স্বার্থ যদি কাজ করে থাকে। আল্লাহ বলছেন আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা করো, নিজেদের মধ্যে বিভক্ত হও না, নিজেদের মধ্যে মতভেদ সৃষ্টি করো না। এই জায়গায় আল্লাহর কাছে আমরা জিজ্ঞাসিত হব। কিন্তু এমন হতে পারে যে এখানে কয়েকটা রাজনৈতিক দল বা কয়েকটা সংগঠনে বিভক্ত আছে, কিন্তু প্রত্যেকের চেষ্টা, প্রত্যেকের পদ্ধতি, প্রত্যেকের কর্মসূচি আল্লাহর দেওয়া বাতলে দেওয়া পথ, আল্লাহর রাসূলের বাতলে দেওয়া পথের অন্তর্ভুক্ত। রাসূলের আদর্শের বাইরে গিয়ে কেউ কাজ করছে না, আল্লাহর হুকুমের বাইরে গিয়ে কেউ কাজ করছে না। তাহলে তারা বাতিল হিসাবে সাব্যস্ত হবে না, কিন্তু এই পৃথকীকরণের কারণে, ঐক্যবদ্ধ প্রচেষ্টা না করার কারণে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। কথাটাকে বোঝাতে পারলাম কিনা? এই হাদিসটাকে বোঝানোর জন্য আমি এই কথাগুলো বললাম যে মূলত আল্লাহর দেওয়া পথ, রাসূলের সুন্নাহর মধ্যে আমি আছি কিনা এটার উপরই ভিত্তি করে সাব্যস্ত হবে যে আমি আল্লাহর রাসূলের দলে আছি না দল থেকে বাহিরে চলে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংঘবদ্ধ হয়ে প্রচেষ্টার কথা বলেছেন। আক্ষরিক অর্থেই যদি আমরা সত্যিকার অর্থেই আল্লাহর জন্য সংঘবদ্ধ হতে না পারি, এটাও যেমন আল্লাহর হুকুমের নাফরমানি। কারণ আল্লাহ বলছেন সংঘবদ্ধ হয়ে প্রচেষ্টা করার জন্য, আমরা বিভক্ত হয়ে গিয়েছি।
আমরা বিভক্ত হয়ে গিয়েছে জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, আল্লাহর কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। আমরা দোয়া করি গোটা বাংলাদেশ শুধু নয়, গোটা পৃথিবী যেন এক নেতৃত্বের অধীনে একটা প্ল্যাটফর্মে এসে আল্লাহর জমিন, আল্লাহর দ্বীনটাকে যেন আমরা পুনরুজ্জীবিত করতে পারি। ইসলামের সুমহান পতাকা যেন পৃথিবীর সিংহদ্বারে আবার উড্ডীন করতে পারে, এই জন্য আমাদের দোয়া করতে হবে এবং প্রচেষ্টা চালাতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস আমি তুলে ধরছি। হারিস আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, রাসূল বলেছেন, আনা আমুরান্নাকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না বিল জামাআতি ওয়াস সামঈ ওয়াত তাআতি ওয়াল হিজরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে 5টা জিনিসের আদেশ করেছেন, আর আমি তোমাদেরকে এই আদেশটা জানিয়ে দিচ্ছি, আমিও তোমাদেরকে এটা নির্দেশনা দিচ্ছি। সেটা হলো তোমরা সংঘবদ্ধ থাকবে, বিল জামাআহ সংঘবদ্ধ থাকবে, ওয়াস সামআ ওয়াত তাআ তোমরা তোমাদের সেই সংঘবদ্ধ জীবন ব্যবস্থার সংঘবদ্ধ হলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেতৃত্বের জায়গাটা তৈরি করে দিয়েছেন। এটা হলো নির্দেশনা। আল্লাহ রাসূল বলছেন, তোমরা 3 জনও যদি সফরে বের হও, একজনকে তোমাদের নেতা বানিয়ে নাও, আমির বানিয়ে নাও। এটা হলো ইসলামের সৌন্দর্য। সংঘবদ্ধভাবে জীবন যাপন করতে হবে এবং অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যের আদলে, মানে আনুগত্যের অনুকূলে যে মানুষটা আছে, এমন একজন নেতৃত্ব, এমন কতিপয় নেতৃত্ব আমাদের দরকার রয়েছে। নেতার আদেশ মানবে, নেতার কথা শুনবে, নেতার আদেশ মানবে। দিনের প্রয়োজনে যদি স্থানান্তরিত হতে হয়, হিজরত করতে হয়, তোমরা হিজরত করবে এবং আল্লাহর পথে সংগ্রাম করবে। এই 5টা জিনিসের নির্দেশনা রাসূল বললেন, আল্লাহ আমার পথে দিয়েছেন, আমি তোমাদের পথে দিলাম। সুতরাং এই 5টা জিনিস অত্যন্ত গুরুত্বপূর্ণ, মানুষের সামগ্রিক সামাজিক এবং রাজনৈতিক জীবনের সাথে সম্পর্কিত। সুতরাং অত্যন্ত সচেতন হয়ে আমাদের এই কথাগুলো বুঝতে হবে এবং পালন করতে হবে।